কৈকেয়ীর কাছে নারদ মুনি উপনীত হল। কৈকেয়ীকে রাজি করাচ্ছে যাতে রামরে বনবাসে পাঠায়। তা কৈকেয়ী রাজি না। কৈকেয়ীর একই কথা, রাম আমার সন্তান, রাম আমার মন প্রাণ, রামরে না দেখলে আমার চোখে ঘুম আসে না, আমি ঘুমাতে পারি না। এই জন্য আমি সব কিছু করতে পারি, আমার বুকের হৃৎপিণ্ড দিতে পারি, কিন্তু রামকে আমি ছাড়তে পারি না। এই হলো কৈকেয়ী কথা। তো নারদ বলছে, তুমি রাম যার জন্য আসছে পৃথিবীতে, রামের যার জন্য আসা, যার জন্য বাসা, একমাত্র এই জন্য রাম আসছে, এই যে দুঃখী তাপি যারা, এদের উদ্ধার হোক, রাক্ষসকুল উদ্ধার হোক। কত দৈত্য দানব এরা উদ্ধার হয়ে যাবে রামের জন্য। তা রাম যদি বনে না যায়, উদ্ধার হবে না। তা রামকে বনে পাঠাবার একমাত্র জায়গা হলো কৈকেয়ী। কৈকেয়ী বলছে যে আমি যদি আজকে রামকে বনে পাঠাই, পাঠাতে পারবো, কিন্তু লোকে আমার নিন্দা করবে, এই পৃথিবীর সমস্ত লোকে আমার নিন্দা করবে, থুৎকার দেবে যে কৈকেয়ী রামের গর্ভধারিণী মা না, তাই সৎমা বলে বনবাসে পাঠাইছে। এই যে নিন্দা, অপযশ, এইটা আমি কি করে সহ্য করব? নারদ বলছে, মা, লোকের কথায় কিছু যায় আসে না। লোক আর মানুষ পার্থক্য। হাজার লোকে বলতে পারে, কিন্তু একজন মানুষ বলবে না। ওই হাজার লোকের মূল্য আর একজন মানুষের মূল্য কোনোদিন সমান হয় না। কোটি লোকের মূল্য যা, একজন মানুষের মূল্য তা হয় না। তা মানুষের ওজন এত বেশি। মানুষ যে, সে তোমার নিন্দা করবে না। এইখানটাই কথা, যে লোক আর মানুষের পার্থক্য কোথায়। লোকে কি বুঝে? যা আমরা চোখে দেখি অনেক সময় এটা সত্য না, কানে যেটা শুনি এটাও সত্য না। তার ভিতরে আর একটা সত্য জিনিস আছে, অন্তর্নিহিত সত্য। সেটা উপলব্ধি করার ক্ষমতা অর্জন করতে হবে। আমরা কই যে আমরা কি কানা, তুমি ভাবো নাকি আমি চোখে দেখি না? একটা কাগজের তলে যদি একটা পিঁপড়ে থাকে, আর দেখতে পারি, পারি দেখতে? আমাকে আর ক্ষমতা নাই। কিন্তু জ্ঞানী যারা, যারা সেই অটল দেশের ভক্ত যারা, তারা বলে দিতে পারে যে কি আছে। তাহলে ওই লোক আর এই লোক তো সমান হবে না, কোনোদিন সমান হবে না। এই জন্য লোকের কথায় কিছু যায় আসে না। মানুষ কি বলে, লোক আর মানুষ পার্থক্য, কোনোদিন এক হবে না। লোক লোক না পোক, আর মানুষ দেবতার ঊর্ধ্বে। যার জন্য শাস্ত্রে বলছে, দেবতারা বাঞ্ছা করে মানব হইবার তরে, মানব হয়ে কেন যাবে আবার 84 লক্ষ জনম ভ্রমণ করিবার তরে। এই জন্য দেবতারাও মানুষ হওয়ার জন্য চেষ্টা করে, আর মানব জীবনটা এইখানে ধন্য। হবারই থাক, রাখো, কাটে দাও। শ্রদ্ধেয় কবিবর আমার পূজনীয় সুবোধ দাদা আজকে আমাকে অনেক জীবনের ধন, যেটা জীবনে পাইনি, সেটা আজকে আমি পেয়েছি দাদার কাছ থেকে। এতেই আমার জীবনের কবিত্ব লাভ। দাদার কাছে আমি আজকে আশীর্বাদ নিতে আসছি। এর আগে বাড়িতে যখন আমি আসি, তখন মনে মনে চিন্তা করেছি দাদার কাছে যাব। আমার স্ত্রী সুস্মিতা মণ্ডল বলেছে দাদাকে দেখতে যাবা, দাদা ব্যাধিগ্রস্তে পড়ে আছে, তো তুমি যাও না কেন? আমি আমার স্ত্রীকে
বলেছি যাবো তো দাদার কাছে, সময় না নিয়ে তো যাওয়া যায় না। গানের বায়নার জন্য গেছিলাম কয়েকটা জায়গায়, দেখেছি এই যে সময়টা আমি যাই দাদার কাছে একটু আশীর্বাদ নিয়ে যাই। আবার কখন আসবো গানের ভিতরে থাকি তো প্রায়, আগে তো গান চলতো না, এখন তো আমার গান চলে। আমার শ্রদ্ধেয় কবিবর গুরু মহাশয় হরবিলাসবাবু এবং দ্বিতীয় গুরু আমার মনোরঞ্জনবাবু, কলকাতা মধ্যম গ্রামে তালবান্ধায় তিনি থাকেন। ওনারও আশীর্বাদ নিয়েছি, দিয়েছেন, এবং আমার কবিবর শ্রদ্ধেয় গুরু মহাশয় হরবিলাসবাবু আমাকে আদেশ করেছেন গাইবার জন্য, এবং আমার দাদার কাছে আমার বাকি ছিল আশীর্বাদ নিতে। তাই দাদাকে আমি শুনেছি দাদার ব্যাধিগ্রস্ত অনুসারে পড়েছে। আমার দাদাকে আমি দেখতে আসছি আজকে, তাই আশীর্বাদ নিলাম। আশীর্বাদ নিয়ে এখন আবার বাড়িতে ফিরে যাব। আমার দাদার জন্য চিরস্থায়ী রূপে ঈশ্বর দাদার জন্য, দাদাকে যেন সেই চরণের ঠাঁই দেয়। দাদা আমাকে আশীর্বাদ করলো, আমি যেন এই কাব্য জগতে উত্তীর্ণ হয়ে যেতে পারি দাদার কাছে, এতটুকু আমার কামনা, অন্য কামনা আমার নেই। জয় হরিবল, জয় হরিবল, জয় হরিবল।